বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুবেন স্যার। আবার সেই গল্পের মাধ্যমে ইংরেজি শেখা, লার্ন ইংলিশ থ্রু স্টোরিজ। আজকের গল্প হচ্ছে দি জাজ অ্যান্ড টু উইমেন। বিচারপতি এবং দুটো মহিলাকে নিয়ে গল্প। ওয়ান্স টু উইমেন কোয়ারেলড ওভার এ চাইল্ড। ওয়ান্স মানে একদা দুটি মহিলা কোয়ারেল ঝগড়া করেছিল ওভার এ চাইল্ড একটা বাচ্চাকে নিয়ে। ইচ অফ দেম ক্লেমড দি চাইল্ড অ্যাজ হার ওন। ইচ অফ দেম মানে তাদের প্রত্যেকে, ইচ অফ দেম ক্লেমড দাবি করলো দি চাইল্ড বাচ্চাটাকে অ্যাজ হার ওন। দুইজনই বললো ওটা আমার বাচ্চা, দুটো মহিলাই বলছে আমার বাচ্চা আমার বাচ্চা। দে কুড নট সেটেল দেয়ার ডিসপিউট। দে কুড নট সেটেল, তারা মীমাংসা করতে পারলো না তাদের ডিসপিউট মানে এই বিবাদ, বাঁধানো বিবাদ মীমাংসা করতে পারলো। সো দে ওয়েন্ট টু দ্য কিং সলোমনস কোর্ট। তারা রাজা সলোমনের কোর্টে গেল। দ্য কিং ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। সে রাজা ছিল বিখ্যাত তার জ্ঞানের জন্য। ইন দ্য কোর্টে গেলে বোথ দ্য উইমেন মেড স্ট্রং ক্লেমস ফর দি চাইল্ড। দুটো মহিলাই, বোথ দি উইমেন, বোথ মানে উভয় মহিলাই, মেড স্ট্রং ক্লেমস, দুটোই খুব স্ট্রং প্রবল দাবি করলো ফর দি চাইল্ড বাচ্চার জন্য। দেন দি কিং টোল্ড দেম, রাজা তখন তাদের বলল টু টেল দি ট্রুথ, সত্য কথা বলার জন্য বলল। বাট ইন ভেইন, কিন্তু সেটা ব্যর্থ হলো, বৃথা হলো। অ্যাট লাস্ট শেষে কী হলো, দি কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ সার্ভেন্টস। তার কিং তখন রাজা অর্ডার দিল ওয়ান অফ হিজ সার্ভেন্টস, তার চাকরদের একজনকে, টু কাট দি চাইল্ড ইন্টু টু ইকুয়াল হাফস। বললো বাচ্চাটাকে দুটো সমান ভাগে হাফ করে দাও, অর্ধেক করে ভাগ করে দাও। অ্যান্ড গিভ ইচ উম্যান এ পিস, প্রত্যেকটা মহিলাকে একটা করে পিস দাও। দেন দি রিয়েল মাদার ক্রাইড আউট, প্রকৃত মা চিৎকার দিল। ক্রাইড আউট সেইং, এই কথা বলে, ডোন্ট কাট দি চাইল্ড, বললো বাচ্চাটাকে কেটো না। লেট হার হ্যাভ দি চাইল্ড, তাকে বাচ্চাটা দিয়ে দাও, মানে গিভ হার দি চাইল্ড। দি আদার উমেন কেপ্ট কোয়াইট, অন্য মহিলা চুপ করে থাকলো। কেপ্ট কোয়াইট মানে চুপ করে থাকলো। নাও ইট বিকেম ক্লিয়ার টু দ্য কিং, এবার রাজার কাছে পরিষ্কার করে হয়ে গেল হু ওয়াজ দ্য রিয়াল মাদার অফ দ্য চাইল্ড, প্রকৃত মা কে ছিল বাচ্চা। দ্য কিং সলোমন গেভ দ্য উইপিং মাদার হার চাইল্ড, তখন রাজা সলোমন গেভ দ্য উইপিং মাদার, সে কাঁদা মাকে চাইল্ড বাচ্চাটা দিল। অ্যান্ড পানিশ দি আদার ওমেন, অন্য মহিলাকে শাস্তি দিল। ট্রুথ মাস্ট কাম, সত্য অবশ্যই বেরিয়ে আসে।